নির্বাচনের 1 মাস আগে কি এমন বললো রাজ্যপালকে পদত্যাগ করাতে হলো? বিদায় নিলেন বোস। রাজভবনে এবার রবির উদয়। বিধানসভা ভোট যখন একেবারে দোড়গোড়ায়, তখন আচমকা বদলে গেল পশ্চিমবঙ্গের রাজ্যপাল। আর তাই নিয়েই পশ্চিমবঙ্গের রাজনীতি এখন উত্তাল। বিধানসভা ভোটের মুখে আচমকা রাজ্যপাল বদল কেন? প্রাক্তন গোয়েন্দা কর্তাকে রাজ্যপাল করে পাঠানোর নেপথ্যে কি বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে? অনেকে মনে করিয়ে দিচ্ছেন 2010 সালে বিধানসভা ভোটের বছরখানেক আগে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠানো হয়েছিল এম.কে. নারায়ণনকে, যিনি ছিলেন প্রাক্তন গোয়েন্দা প্রধান। 2011 সালে সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। 15 বছর পর আরেকটা বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠানো হলো আরেক প্রাক্তন গোয়েন্দা কর্তাকে। কিন্তু কেন? এর নেপথ্যে রাজনীতি দেখছে তৃণমূল। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না। নির্বাচনের 1 মাস আগে কি এমন বললো রাজ্যপালকে পদত্যাগ করাতে হলো? আর বাংলায় যে আসে তাকেই পদত্যাগ করাতে হচ্ছে। একবার জগদীপ ধনখড়, একবার সিবি আনন্দ বোস, পরেরটাও করবে, সময়ের অপেক্ষা। 26 মে মাসের পরে কি এমন হলো? তার কারণ যেন তেন প্রকারে বাংলা দখল করতে হবে। তোমার কাছে রাজ্যপাল, তাও তুমি বাংলা দখল করতে পারছো না। বয়কট বিজেপি, বয়কট বিজেপি, বয়কট বিজেপি। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। যাকে নিয়ে এসছে সে নিজে একটা পুলিশের অফিসার ছিল, সে বহুত খতরনাক লোক আর কি। খতরনাক এই সেন্সে ডিস্টার্ব করার ক্ষেত্রে আর কি। তামিলনাড়ুতে সরকারকে বহুত ডিস্টার্ব করে এসছে, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে। এটা অনভিপ্রেত এবং এটা অদ্ভুত লাগছে। বিজেপিও জল্পনা জিইয়ে রেখেছে। মমতা ব্যানার্জি হয়তো বুঝতে পারছেন, যে কারণে আমি শুনছি উনি অত্যন্ত চিন্তিত। এবং গতকালও মাননীয় গৃহমন্ত্রীর সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। কিন্তু 15 বছর যদি বাংলার মানুষের কথা ভাবতেন, যদি অবাধে ভোট করতে দিতেন, যদি অনুপ্রবেশকারীকে ঢোকাতেন না, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আগামী দিন অনেক কিছু হতে চলেছে। শেষ অবধি সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ এবং আর.এন. রবিকে নিয়োগের নেপথ্যে কি সমীকরণ, সেটা বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.